আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সভাপতি মনোজবাবু, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মধুদ্বীপ জোনের যিনি প্রভারী আছেন, উপস্থিত সমস্ত সম্মানীয় মঞ্চ, এখানকার মন্ডল থেকে নিয়ে সমস্ত নেতা নেতৃত্বরা যারা আমাদের জেলা কমিটি থেকে নিয়ে, মন্ডল কমিটি থেকে নিয়ে, মঞ্চ কমিটি থেকে নিয়ে সমস্ত সেল সবাইকে, মায়েরা, দিদিরা, সাধারণ মানুষ যারা দুহাত তুলে দিদিকে দাঁড়িয়ে আশীর্বাদ করছিলেন, সবাইকে আজকে এই মহারানীতে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি একটা পার্টি নয়, একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, একটা সোচ আছে, একটা চিন্তা ভাবনা আছে। এই চিন্তা ভাবনা এই দেশটাকে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, সেই জায়গা আজকে গর্ব হয় আমরা ভারতবাসী হিসাবে। যখন বিদেশের মাটিতে পা ধরি তখন আমাদের পাশ্চাত্য দেশে ওখানে সম্মান পাই। এটা একমাত্র আমাদের নেতা নেতৃত্ব মাননীয় মোদীজির জন্য এটা সম্ভব হয়েছে। আজকে মোদীজি আশীর্বাদ দিয়ে ব্যারাকপুরে আবার প্রার্থী হয়েছি। মানুষের আশীর্বাদ। বীজপুরে কাছড়াপাড়া এলাকায় যখন মিছিল শুরু করি আমরা, আমাদের সঙ্গে যে মানুষ হাঁটছিলেন মোদীকে সাধারণ মানুষ, এখানকার নাগরিক বৃন্দ, তারা দু হাত তুলে আশীর্বাদ করছিলেন রাস্তাতে। আজকে একটা প্রমাণ হয়ে গেল কি কাছড়াপাড়া মানুষ এখানে এক পরিবারের গুন্ডাগর্দিকে বরদাস্ত করতে চাইছেন না। এখানকার বিধায়ক থেকে নিয়ে এখানে যারা চেয়ারম্যান আছে, যেভাবে এখানকার ব্যবসায়ীদেরকে উপর অত্যাচার চালাচ্ছে, পুলিশকে সঙ্গে নিয়ে, গুন্ডাদের সঙ্গে নিয়ে পৌরসভা কমিটিকে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, যেভাবে যেখানে যারা অধিকার আছে আপনার পৌরসভাতে যদি আপনার বিল্ডিং পাবে সেখানে 20 লাগবে, 2 লাখ টাকা, এখানে 20 লাখ টাকা দিতে হবে। আজকে রেল ডিপার্টমেন্টের যে ওয়ার্কশপ যেখানে লুটের রাজ কায়েম করে দিয়েছে, আপনারা দেখেছিলেন মমতা ব্যানার্জি এখানে একটা রেল কোচ ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন। সেই রেল কোচ ফ্যাক্টরিকে তারা পুকুর কেটে সেখানে ওখানে মাছ চাষ করছে কিছু অসাধু শক্তিকে নিয়ে। আজকে কাছড়াপাড়ার প্রত্যেকটা মানুষ যে তৃণমূল কর্মী হোক বা সাধারণ মানুষ হোক, তাদের উপরে অত্যাচারের রোজ হচ্ছে। আজকে 10% তৃণমূল যারা সকল তৃণমূল করে 10% খাচ্ছে, আর 90% সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তারা তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, তারা আজকে নিজের বাড়িতে বন্ধ হয়ে গেছে। আমি তাদেরকে আহ্বান করবো, আসুন ভারতীয় জনতা পার্টিতে আপনার সঙ্গত আছে, আপনারা এসে এই শাসন, এই অত্যাচার, এই দুরাচারী, এই এমন একটা শাসনকে শেষ করুন যেখানে কৃষি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাড়িতে কৃষি নেই, এখানে কোন কাজ বিনা পয়সা দিয়ে হবে না, এখানে পৌরসভা থেকে নিয়ে, পঞ্চায়েত থেকে নিয়ে আপনি ঘুরে বেড়ান। রেলের চাকরি নাম করে যেভাবে আজকে পৌরসভা চাকরি নিয়ে যেভাবে ভাইবা দেওয়া হয়েছে মানুষকে, 62টা চেয়ারম্যান যে কোনো সময় আরেস্ট গ্রেফতার হবেন। আজকে যেখানে স্কুলের চাকরি করলে আজকে হাজার ছেলে প্রায় 4 বছর 5 বছর ধরে এখানে কলকাতা রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে, এই সময় আমরা দেখেছি। আপনারা দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি এখানে রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো, এখানে বন্য নামে থাকতো সেই চাকরি কত টাকা ফিস আছে সবাই আপনারা জানেন। এই কথা বড় মানুষ কি জানেন না। আজকে বাড়ি থেকে নিয়ে এই গঙ্গা পাশে কিভাবে বাড়ি চুরি হচ্ছে, আজকে এলাকায় রেলের যে কথাগুলো কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, আজকে এখানকার ব্যবসায়ীদের দিকে কিভাবে তোলা নেওয়া হচ্ছে, হকারদেরকে কিভাবে মেরে তুলে নেওয়া হয়েছে। আজকে মন্ডল বাজার নতুন জায়গাতে কে মালিক হয়ে গেল, কে কাপে বিক্রি করে দিল, সমস্ত মানুষ জানেন। একটা প্রতিবাদের ঝড় উঠেছে আজকে। এই প্রতিবাদের ঝড়
2 তারিখে তার প্রতিফলন হবে, আর 4 জুন রিয়াই আসবে, এই অত্যাচারী শাসন শেষ হবে। আপনারা কেউ কেউ নিশ্চয় প্রশ্ন করবেন, কে লোকসভা ইলেকশন, এখানে এই শাসনের মতো কি করে হবে? আপনারা নিশ্চয়ই দেখছেন যেভাবে বাংলার মানুষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে 35টা সিট দেবে, সেই স্তরে তারপরে এই সরকার থাকার কোন অধিকার থাকবে কি? ওরা কি বলেছিল? আমার একটা লোক আছে সুরজ অধিকারী, ওখানকার বিধায়ক নাকি অর্জুন সিংকে ঢুকতে দেবে না। যেদিন বলেছিল তারপরে দিন এসেছিলাম, 3 বার এসেছিলাম, 7 বার 7টা জায়গায় প্রমাণ করেছিলাম। আরে ভাই, আমি সম্রাট ছাড়া কারোকে ভয় পাই না। তোমাদেরকে তৈরি আমি করেছিলাম, আমার চলুয়া তোমরা আমার কি করতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। সিপিএম এর কাণ্ড সময় তোমরা সিপিএম করতো, তৃণমূলের ক্ষমতা ছিল না। এখানে একটা মিটিং করে সিপিএম এর বিরুদ্ধে আমি 2004 সালে সে লড়াই দিয়েছিলাম, এইখানে এই মাটিতে ডাইরেক্টরের মাটি, বর্তমানের মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই বাংলায় এই নতুন আজাদী, এই তৃণমূল কংগ্রেসের কৃষি হয়তো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে আবার একটা আজাদী লড়াই চলছে। সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। এই ব্যারাকপুরই ঠিক করবে আগামী দিন কি করে মমতা ব্যানার্জি সরকারের পতন হবে। এই কথা মনে রাখবেন আপনারা। নির্ভয় হয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি আপনার সঙ্গে আছে, দেখছেন তো? হাজার হাজার ক্যাডার, হাজার হাজার কর্মী, হাজার হাজার কার্যকর্তা আছে। কোন ভয় পাওয়ার দরকার নেই। এদের একটাই গুণ আছে, পুলিশকে দিয়ে ধরিয়ে দেবো। একটা সময় ছিল 22 কেজি গাঁজা, আর এখানে কথা হতো 22 কেজি গাঁজা দিয়ে দেবো। আরে ভাই পুলিশওয়ালা, তুমি কত গাঁজা আর কত লোককে ধরবে? মানুষের যখন সুনামি আসে তোমার কি হাল হবে তুমি কিন্তু বুঝতে পারবে। মানুষ কিন্তু তৈরি আছে, মানুষ কিন্তু লড়াই তৈরি আছে। আমাদের সরকার তোমরা সরকারি চাকরকে আমরা মাইনা দিই, আমরা পয়সা দিই, আমাদের ট্যাক্স দিয়ে পয়সা দেয়। তোমাদের লজ্জা হবে না ভাই? তোমরা দিয়ে পাওয়া যাচ্ছে না, টিচাররা দিয়ে পাচ্ছে না, সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না, সবাই আন্দোলন করছে। আর তোমরা বিজেপি কর্মী আর টিচারের আর চাকরির জন্য যারা লড়াই করছে, আন্দোলনকারীদের উপরে ধারণা মারছে। তোমাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, তাদের কি চাকরি হবে? এরকম দেখিও জমা থাকবে। যেরকম সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে, যেরকম ক্যাজুয়াল টিচার হয়ে গেছে, যেরকম ক্যাজুয়াল ব্যাংক চাকরি, প্রত্যেকটা সরকারি চাকরি ক্যাজুয়াল হয়ে গেছে। আজকে এই ক্যাজুয়ালের সরকার আর এখানে দরকার নেই। তাই বেশি সময় নেব না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।